বাড়ির ফ্যামিলির সাথে চলে গেছিলাম নভোটেলে ডিনার করতে। অনেক দিন পুরো ফ্যামিলি মিলে একসাথে কোথাও যাওয়া হয় না, তো ভাবলাম একটা গেট টুগেদার তো করাই যায়। দিদি, জামাইবাবু, বোন, বড়দির মেয়ে, সেজদির ছেলে। তারপর আর কি সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই লাগিয়ে নিয়েছিলাম রেনের একটা লুমি গ্লো ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার ঠিক আছে, বাট এটাতে না অনেকটা চাঙ্কি টাইপের গ্লিটার আছে, যেটা অ্যাপ্লাই করার পর না পুরো বোঝা যায়। বাট তবুও কিনে ফেলেছি, নষ্ট তো করা যাবে না, তাই ইউজ করে নিলাম আর কি। তারপরে লাগিয়ে নিয়েছিলাম রেনের ফেস ব্রাইট সিরাম ইন ক্রিম। তো এটা সত্যি খুব দারুণ। লাগানোর পর তোমরা ফেসটা দেখতেই পাচ্ছ কত ব্রাইট আর গ্লো হয়ে গেছে। এটার পর আর আমি কোনো ফাউন্ডেশন লাগাইনি। তারপরে হালকা করে একটু ব্লাশ লাগিয়ে নিলাম। তারপরে আমাদের বাবু পেছন থেকে লাকিকে নিয়ে ক্যামেরার সামনে এলো, তারপর আবার চলেও গেল। তো ফাইনালি আমি দেখছিলাম আর কি কি ইউজ করতে হবে। ভাবলাম একটা নিউড লিপস্টিক লাগাই, বা হোয়াইট পুরো বডিকন ড্রেসের সাথে কোন লিপস্টিক যাবে। তো ফাইনালি আমি একটা রেড বোল্ড লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, এবং ইউজ করেছিলাম একটু হালকা হালকা হাইলাইটার এবং আইলাইনার, তার সাথে কিছু মিনিমাল জুয়েলারিস। তো অ্যাট দি এন্ড আমরা পৌঁছে গেলাম নভোটেলে। তো আমরা নিয়েছিলাম বুফেট সেকশন, পার পারসন আই থিঙ্ক 1950 করে। তো ভেতরে চলে গেছিলাম ঘুরতে ঘুরতে। আর এই যে দেখছো দিদির মেয়ে, বড়দির মেয়ে, কেউ কেউ দেখে বলবে যে ও ক্লাস 9-এ পড়ে, তাই না? কেউ বলবে না। তারপরে এটা হচ্ছে সুইমিং পুলের এরিয়া। এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে, মানে ফটোশ্যুট করতে গেলে, রিল বানাতে গেলে ওটা বেস্ট। তারপরে চলে এলাম বুফেট সেকশনে। এখানে আমি সত্যি কথা বলতে খাবার দাবারের অত অপশান আমি দেখতেই পাইনি। একটা ছিল, ঢুকতেই প্রথমে দেখে নিয়েছিলাম পেস্ট্রি, কেক, নানান রকম মিষ্টি ও আইসক্রিমের অপশান। এখানে হচ্ছে নানান রকম ব্রেডের অপশান ছিল, তার সাথে ছিল বাটার জ্যাম। আর এখানে ছিল নুডলস, পাস্তা, এইসবই ছিল। কিছুটা সস, 4-5 রকম এইগুলো ছিল। আর ফিশ ফিঙ্গার, চিকেন বলস, পিৎজা, নানান রকম সালাদ, পাপড়ি চাট। হ্যাঁ, তারপরে রাইসের মধ্যে অপশন ছিল জিরা রাইস, মাটন বিরিয়ানি, পোলাও। আর ওই যে পেছনে যে তোমরা পুতুলের আকৃতিতে তোমরা দেখছো, এগুলো অ্যাকচুয়ালিতে কেক দিয়ে বানানো, দেখতে দারুণ লাগছিল। এবং এটা মনে হয় ওই চিকেন বল, স্টার্টারের অপশান ছিল পনির। তারপরে এই জায়গাটাতে ছিল পিৎজা এবং নানান রকম সালাদ। তারপরে এই প্লেটে যে কটা জিনিস দেখছো, বিশ্বাস করো ওই কটাই আমি খেয়েছি। এবং একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, যেটা আমার একদম ভালো লাগেনি। মজার বিষয় হচ্ছে আমরা অনেকগুলি লাস্টে পেস্ট্রি এবং আইসক্রিম নিয়ে বসেছিলাম, এবং বাইরে যা ঠান্ডা, আইসক্রিমটা খাওয়ার পর আমার দাঁত এবং মাথা যা ঝিনঝিন করা শুরু করেছিল, লাইক আমি লাস্টে চিবিয়ে চিবিয়ে আইসক্রিম খাচ্ছিলাম। মানে হয় না একটা রিয়াকশান, হঠাৎ করে বেশি ঠান্ডা খেলে দাঁত ফাত একদম ঝিনঝিনিয়ে ওঠে। তবুও আমি আইসক্রিম খেয়ে যাচ্ছিলাম, জানি নষ্ট করা যাবে না, অনেকটাই পরিমাণে আমি আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম। তারপরে ভাবলাম একটু ঘোরাঘুরি, রিলস, ফটো তুলে নিই। এবার তো বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে এসছে, তাই বাইরে যেখানে সুইমিং পুল এরিয়াটা আছে ওখানে চলে গেছিলাম। এবং দেখে নাও, এটা হচ্ছে ওই ওপর থেকে ভিউটা, নভোটেলটা অ্যাকচুয়ালিতে কেমন দেখতে লাগছে, ভেতরের ভিউ এটা। আর এই সিঁড়িটা যাচ্ছে একটা রুফটপ ফ্লোরে, যেখানে একটা ব্যাঙ্কোয়েট টাইপের সিস্টেম ছিল। ওই জায়গাটার ভিডিওটা তোলা হয়নি। আর পেছনে আমার বড়দি দাঁড়িয়ে আছে, ভাবছে যে এরা দুজন, মানে আমি আর দিয়া একা একাই ফটো, রিল, ভিডিও করে যাচ্ছি, ওকে নিচ্ছি না। তো তার জন্য ওকে একটু ভিডিওতে আনলাম, তারপরে বাড়ি চলে গেলাম। টাটা।